আমি বিশ্বাস করি যে ইউটিউবে এই ভিডিওটিকে সেই সকল লোকেদের কাছে অবশ্যই পৌঁছে দেবে যাদের জীবনে এই ভিডিওটি সবথেকে বেশি প্রয়োজন রয়েছে। মনে রাখবেন, এই ভিডিওটি কোনো স্ক্যাম নয়। আমি আপনাকে এই জন্য বলছি কারণ আজ পর্যন্ত এই চ্যানেলে তো ভিডিও আপলোড হয়েছে। এই সমস্ত কথাকে আমি নিজেও আমার জীবনে প্রয়োগ করে দেখেছি। আর এই জন্যই আমি চাই যে আপনি এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, কারণ এটি হলো সেই ভিডিও যা আপনার জীবনের সবথেকে বড় মিথ্যাকে শেষ করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনি কি ভাবেন যে লোকেরা সত্যি কি আপনাকে কেয়ার করে? আপনি যে আছেন এই দুনিয়ায়, সে ব্যাপারে কেউ কি ভাবে? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি আপনাকে বাস্তব জীবনে ফিরিয়ে আনতে চাই। সত্য হলো এটাই যে কেউ আপনার কথা ভাবে না। আপনি যে এই দুনিয়াতে আছেন, এতে কারো কোনো যায় আসে না। আর আগামীকাল যদি আপনি মারা যান, তো পরশু আপনাকে ভুলে যাবে। কিছু কিছু লোকজন আপনাকে আপনার মৃত্যুর দিনে ভুলে যাবে। যখন আপনি ছোট ছিলেন, তখন লোকেরা আপনার কেয়ার করত, আপনাকে ভালোবাসত, কারণ তাদের সেটা বাধ্যতামূলকভাবে করতে হতো। কিন্তু এখন যে আপনি বড় হয়েছেন, কিন্তু এবার তাদের বাধ্যতামূলক তো দূরের কথা, নাটক করার প্রয়োজন নেই। আমার এই কথাগুলো শুনে হয়তো আপনি খারাপ লাগছে, বা হয়তো নেগেটিভ মনে হচ্ছে, কিন্তু এটাই সত্য। এই কঠোর সত্যতা আপনাকে দেয় স্বাধীনতা। লোকেদের জাজমেন্ট থেকে আপনাকে মুক্ত করে, আপনাকে আসল স্বাধীনতার সাথে বাঁচতে শেখায়। প্রিয় বন্ধু, আমি নিজে এই সত্যের সাথে কয়েক সপ্তাহ আগে পৌঁছেছিলাম। তখন আমি অসুস্থতার কারণে বিছানায় পড়েছিলাম। সেই সময় আমি ভাবছিলাম, যদি এই সময় মৃত্যু আমার কাছে চলে আসে, সত্যি কি কারো যায় আসত? কারো কোনো যায় আসত না। আমি বেশ ৮০০ কোটি মানুষের মধ্যে থেকে কেবল একটি নাম্বার হতাম। শুধুমাত্র একটি নম্বর, যে কিনা হারিয়ে যেতাম। কত দুঃখের বিষয়, তাই না? না, একবার যখন আপনি বুঝে যান যে আপনার থাকা বা না থাকাতে কারো কোনো যায় আসে না, তো এবার আপনি লোকেদের জাজমেন্ট, বেকার মায়া থেকে মুক্ত হয়ে যান। এবারে সত্যটাকেও অনুধাবন করার জন্য আপনাকে প্যারালাইজড বা বিছানা থাকতে হবে না। আপনাকে শুধু হিউম্যান নেচার বুঝতে হবে। মানুষ সাধারণত স্বার্থবাদী হয়। মানুষের আপনার সমস্যার সাথে কোনো সম্পর্ক নেই। তারা যতই সহানুভূতি দেখানোর চেষ্টা করুক না কেন, কিন্তু সত্যি তাদের কোনো যায় আসে না। কেননা দিনের শেষে সবার কাছে নিজের সমস্যাগুলো থাকে। যত তাড়াতাড়ি সত্যকে আপনি মেনে নেবেন, ততই আপনার জন্য ভালো হবে। কারণ এর ফলে আপনি মায়াজাল ত্যাগ করতে পারবেন, যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। আমি চাই যে আপনি বুঝুন, আপনার কাছে সত্যের ক্ষমতা আছে। দেখুন বন্ধু, এ কথাটি আমি আপনাকে ভালো অনুভব করার জন্য বলছি না, বা মোটিভেট করার জন্য বলছি না। সত্যি আপনার মধ্যে অসাধারণ সত্যের ক্ষমতা আছে, কিন্তু আপনার মন সেই সত্যকে স্বীকার করতে বাধা দিচ্ছে। আমাদের জীবনের বহু ভয় বাধা আমাদের মন থেকে উৎপন্ন হয়। বাস্তবে কিন্তু এগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু তবুও আমার সেগুলোকে আমাদের ভাবনা সত্য মেনে নেই। কিন্তু যখন আপনি বুঝে যান যে কেউ আপনাকে কেয়ার করে না, ততক্ষণ আপনি স্বাধীনভাবে মুক্ত হয়ে যান। এবার এখানে একটা মজার ঘটনা ঘটে। আমি এত সময় ধরে যা বললাম, তো সেই কথাকে বহু লোক শুনবে, আমার কথাকে এগ্রি করবে, কিন্তু তবুও একটা ইঁদুরের থেকে বেশি সিকিউর হয়ে থাকে। তারা আমার কথা সহমত হলেও নিজের ইনসিকিউরিটি ছাড়তে পারবে না। নিজের আসল ক্ষমতাকে অপরদের কারণে লুকিয়ে রাখবে। লোকেদের জাজমেন্ট শুনে ভয় পাবে। দেখুন বন্ধু, আমি সত্যিই চাই আপনারা এই সমস্ত কথাকে অনুধাবন করুন। আমি আপনাকে বলছি, যদি আপনি আজ মারাও যান, তো কারো কোনো যায় আসবে না। আপনার কি মনে আছে ২০২০ সালে লোকেরা সামান্য টয়লেট পেপারের জন্য কেমন করে একে অপরের সাথে মারামারি করেছিল? এটাই তো বলে যে লোকেরা আপনাকে কতটা ভালোবাসে। যদি আপনি আজ মারা যান, তো কারো কোনো যায় আসবে না। যখন কথা হবে তাদের বিপদের, তো এর জন্য তারা আপনাকে মেরে ফেলতে পারে। তাই মস্তিষ্ক থেকে এ বেকার জিনিসগুলো কি সরিয়ে ফেলুন, যা আপনাকে নিজের আসল ক্ষমতা অবধি পৌঁছাতে বাধা দিচ্ছে। লোকেরা আমার কেয়ার করে, এর থেকে মজার কিছু হতেই পারে না। যখন আপনি এই কথাগুলো ভাবা বন্ধ করে দেবেন, সেই মুহূর্তেই আপনি সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত হয়ে যাবেন। এবারও বহু লোক আমার কথাতে এগ্রি করবে যে হ্যাঁ, বহু লোক গেমের এমপিসির মতোই ব্যবহার করে। কিন্তু এ কথা জেনে তবুও তারা কিছু সময় পর ওই এমপিসির মতোই সমস্যার কথাগুলোতে লেগে পড়বে। ব্যাপারটি ঠিক এমন হবে যে তারা আমার এই কথাগুলোকে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে। দেখুন বন্ধু, যেহেতু লোকেরা আপনার ব্যাপারে কেয়ার করে না, সেভাবে লোকেরা আপনার সমস্যার ব্যাপারেও কেয়ার করে না। যখন আপনি নিজের সমস্যা ব্যাপারে লোকেদের সাথে কথা বলেন, তো হতে পারে তারা আপনাকে দেখাবে তারা আপনার সমস্যার ব্যাপারে কেয়ার করে, কিন্তু এটা সত্য নয়। তারা মনে মনে রাতে খাবারের কথা ভাবছে। তারা কোনো ছবির ব্যাপারে ভাবছে যে এটিকে তারা আজ রাতে দেখবে। তারা আপনার সমস্যাটা বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসের ব্যাপারে ভাবতে জানে।
তা মিথ্যা কথাতে কোনোদিন ফাঁসবেন না। আর নিজের সমস্যাগুলোর ব্যাপারে আলোচনা করেও নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। এ পৃথিবীতে পুরুষ মানুষের আত্মহত্যা সবথেকে বেশি, কারণ পুরুষদের এটা শেখানো হয় না যে তারা মারা গেলে কারো কোনো যায় আসে না। এবার আপনি হয়তো ভাবছেন যে আমার এই কথাগুলোকে শুনে পুরুষ মানুষ হয়তো আর বেশি ডিপ্রেস চলে যাবে, কিন্তু না, বাস্তবতা এর বিপরীতে। আসল ব্যথা তো ভুল প্রত্যাশা থেকে আসে। আমরা নিজেরাই নিজেদের জন্য নিরাশার স্থিতি তৈরি করি যখন আমরা অপরের কেয়ারের জন্য প্রত্যাশা রাখি, আর যখন আমরা তা পাই না তখন এটি আমাদেরকে ব্যথা দেয়। যদি আপনার আশেপাশে এমন লোক থাকে যারা সত্যিই আপনার কেয়ার করে, তবে জেনে রাখুন বন্ধু, এটি আপনার জন্য আশীর্বাদ। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান, তাদেরকে ভালোবাসুন, কিন্তু কোনোদিনও নিজের সততাকে তাদের উপর নির্ভর করবেন না। এটি হল সেই স্থান বা সময় যেখানে বেশিরভাগ পুরুষরাই ভুল করে থাকে। তারা কেবল নিজের প্রিয়জনদের অ্যাপ্রিসিয়েট করে না, বরং তাদের উপর নির্ভরশীল হয়ে যায়। সে তাদের কেয়ার এবং নজরে থাকার নেশায় এতটা পাগল হয়ে যায় যে যখন সে এগুলো পায় না, তখন তার সম্পূর্ণ মন ভেঙে যায়। প্রিয় বন্ধু, আপনার মনোবল যেন অন্য কারো ওপর নির্ভরশীল না হয়, নিজেকে এতটা শক্তিশালী তৈরি করুন সে নিজের মেন্টাল পিচ এবং অ্যাটিটিউড কোনোভাবেই নষ্ট না হয়। কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক, আপনি যেন ভেঙে না পারেন। আপনার কাল্পনিক ভয়গুলো আসল নয়। তাহলে চলুন আমরা সবাই নিজের আসল রূপকে অনুভব করি এবং নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করি। এখানে বাধা দেওয়ার কেউ নেই, আর আপনাকে জাজ করারও কেউ নেই। আর হ্যাঁ, আপনি যদি জীবনে জয়ী হতে চান, একটু সৎ হন আর একটু দয়ালু হন। মনে রাখবেন বন্ধু, এই জীবনটি কেবল আপনার, আর একে সঠিকভাবে উপভোগ করার অধিকারও কেবল আপনারই। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।